লাইফ আফটার রিটায়ারমেন্ট মাহমুদা ব্লগ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কিভাবে পরোটা ফ্রিজে বানিয়ে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে, তাহলে আপনারা আমার সাথেই থাকুন। এখানে 1 কেজির মতো আটা নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিছি। এই যে পরিমাণ মতো এখানে আমি আধা কাপের মতো আমি তেল দিয়ে দিলাম। এখন এটা ভালো করে আমি ময়ান করে নিচ্ছি। আমি অনেকক্ষণ যাবত তেল দিয়ে এটা মাখতে থাকবো। মাখতে মাখতে যখন দেখবো যে এরকম মুঠো করা যাচ্ছে তখন বুঝে নিব যে এটা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। নর্মাল পানি দিলেও হয়, কিন্তু আমি সবসময় হালকা কুসুম গরম পানি দিয়ে মুছে নিই। এখন ভালো করে মুছে নিব। পরোটা বানানোর জন্য ময়ানটা খুব ভালো হতে হবে। এই যে দেখা যাচ্ছে খুব নরম, ওরকম না হলে পরোটাটা খেতে ভালো লাগবে না। তাই আমি এখন এরকম করে নিলাম। এরকম করে আমি গোলা বানিয়ে নিয়েছি। এখন এগুলো রুটির মতো বেলে তারপরে পরোটা তৈরি করে নিব। আমরা নর্মাল রুটি যেভাবে বানিয়ে থাকি তার থেকে একটু বড় করে রুটিটা বেলে নিব। এখন এর মধ্যে এভাবে তেল দিয়ে নিব। তারপরে আটা গুঁড়ি, এই যে কিছু শুকনো আটা ছিটিয়ে দিলাম। তারপরে পরোটাটা ভাঁজ করে নিচ্ছি। এভাবে আমি অনেকগুলো পরোটা বানিয়ে নিচ্ছি। আমি আরও একটি পরোটা ভাঁজ করে দেখাচ্ছি। এই পরোটা ভাঁজ করা সবচেয়ে সহজ। প্রথমে তেল দিয়ে তারপরে যে শুকনো আটা গুঁড়িয়ে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপরে আমরা এভাবে ভাঁজ করে নিয়ে যখন আমরা পরোটা বেলবো তখন ফ্রিজ থেকে বের করে এভাবে বানিয়ে নিলেই খুব সহজভাবে আমরা পরোটা তৈরি করে দিতে পারবো। এবার আরও একটি পরোটা বানাচ্ছি। এই যে তেল দিয়ে নিলাম, তারপরে শুকনো আটা এভাবে ছড়িয়ে দিয়েছি। এবার অন্যভাবে তৈরি করছি। পরোটা কয়েকভাবেই বানানো যায়। আমি প্রথমটা বানালাম 4 কোনা, এখন এটা এইভাবে এই যে একটা 4 কোনা একটা গোল, এভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে রাখবো। আমি অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম, সেগুলো হলো 4 কোনা আর গোল। এখন এগুলো আমি একটা বক্সে প্রিজার্ভ করে রেখে দিব। একটু আগে একটু আটা ছিটিয়ে নিচ্ছি, তাহলে একটার সাথে একটা লাগবে না। এভাবে করে নিয়ে তাহলে দেখা যাবে কি আপনার যখনই পরোটা খেতে মনে যাবে তখনই আপনি ফ্রিজ থেকে বের করে নিয়ে চটজলদি বানিয়ে নিতে পারবেন। যেহেতু সবাই আমরা বাসার পরোটা খাওয়া পছন্দ করে থাকি, তাই এইভাবে বানিয়ে নিতে চেষ্টা করবেন। এক লেয়ার রাখার পরে আবার একটু আটা ছিটিয়ে নিচ্ছি। এখন আবার এভাবে আমি রেখে দিচ্ছি, তাহলে একটার সাথে আর একটা লাগবে না। এখন এগুলো সব কিছু আমি বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এই যে আমি অনেকগুলো পরোটা বানিয়ে বক্সে রেখে দিলাম। এগুলো যখনই খেতে ইচ্ছা করবে তখনই আমরা বক্স থেকে বের করে নিয়ে পরোটা বানিয়ে তাওয়ায় ভেজে নিব। কারণ আমাদের মাঝে মাঝেই পরোটা খেতে ইচ্ছে করে, আর দোকান থেকে আমরা যেটা খাই সেটা তো হয়তো স্বাস্থ্যসম্মত না। তাই সবারই চেষ্টা করা উচিত ঘরে পরোটা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখা। তা আমিও বানিয়ে নিলাম। আশা করি
আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আমি কেমন করে পরোটা বানালাম এবং ফ্রিজে সংরক্ষণ করলাম।